ভাই এবার আর আমার দ্বারা কিছু হবে না। কি বলিস ভাই? ভালোভাবে পড়তে হয় ভাই, এর জন্য ভাই সারা বছর একটু অল্প অল্প করে না পড়ে বেশি করে পড়তে হয়। এবার আমি ভাই পুরোপুরি ফেল, এবার আর আমার দ্বারা কিছু হবে না, আগের বারে যা হয়েছে হয়ে গেছে। তুই ভাই 100% পাস ভাই, আমার ভাই 10% উঠবে না তার ঠিক নেই। আমি তো বুঝতে পারছি না ভাই আমি কি করব। এবার আর 10 আর পাস, মাধ্যমিকে পাস হবো না রে ভাই। আমি জল না খেয়ে থাকবো ভাই আমি, ঠিক আছে? এরকমই হাল হয় যদি পড়াশোনা না করো তো। রেজাল্ট বেরোনোর পর স্যার আপনি এই নাম্বারটা কি করে পেলেন? এত নাম্বার কি সেটি দিলেন? আসলে আশা ছিল আমার 99.7% পাবো, কিন্তু সেটা আর হলো না, 90% পেলাম। এটা সত্যি আমি আশা এতটা কম করিনি, আমি আশা একটু বেশি করেছিলাম যে আমি হয়তো 99.7 থেকে 8% পেয়ে যাবো। বাট ভাগ্যবশত খারাপ ভাগ্য ছিল, খাতা হয়তো দেখা হয়নি ভালো করে, তার জন্য 90% পেলাম আমি। স্যার 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 আপনার পরীক্ষা অসফল হওয়ার পেছনে কার উদ্দেশ্য? আরে আমার পরীক্ষার আগে শরীর জ্বর হয়েছিল, জ্বর। আসল কারণ কি? আসল কারণ পরীক্ষার আগে আমি মরণ অবস্থায় ছিলাম, সেই জন্য এত কম নাম্বার। আগের পরীক্ষায় জ্বর হওয়ার পরে একজনের প্রথম হলো, আরে হ্যাঁ সেজন্য ফেল বলছি তো আমি। দাঁত ধরো, এক জায়গায় ধরো, এক জায়গায় ধরো। আমাদের প্রশ্নের উত্তর দিন, আমাদের প্রশ্নের উত্তর সেজন্য তুমি ফেল। ঠিকঠাক করে উত্তর দিন। আরে আমি উত্তর দিন, ফেল। ঠিকঠাক করে উত্তর দিচ্ছে না কেন? ঠিকঠাক করে উত্তর দিন। আরে পরে ভাই, পরে আরে পাস আরে হয়ে যাবে। শুনুন শুনুন পরে পাস হয়ে যাবে, পরে পাস হয়ে যাবে। শুনুন। সরো, 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 সরো।